সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমাদের ইংরেজি ব্যাকরণের অত্যন্ত প্রয়োজনীয় একটি আইটেম নিয়ে, সেটি হচ্ছে টেন্স। আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডে সুন্দর করে এখানে টেন্সের প্রকারভেদ সহ আমি কিছু লেখা সাজিয়ে রেখেছি এবং এই পাশে দেখতে পাচ্ছেন কিছু 1 থেকে 12 পর্যন্ত ছোট ছোট কিছু শব্দ দেওয়া আছে। আমি শুরুতেই টেন্স সম্পর্কে আপনাদের একটু সংজ্ঞাটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি। টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়, আবার টাইম অর্থ সময়। এখানে একটু সাংঘর্ষিক হয়ে যায় অনেকের কাছে, টেন্স অর্থ সময়, টাইম অর্থ সময়। তো ব্যাপারটা কেমন হয়ে গেল না? চলুন একটু ক্লিয়ার করা যাক। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করুন আপনার ঘড়িতে সময় কত, আপনি ইংরেজি জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, বাট হোয়াট ইজ দ্য টেন্স বাই ইউর ওয়াচ এটা জিজ্ঞাসা করা মোটেই সমীচীন নয়। কেন? চলুন জেনে নিই। টাইম যে সময়টা, সেটা হচ্ছে একেবারে ক্ষুদ্র একটা সময়। ঘড়ির সময় হচ্ছে এই মুহূর্তের নির্দিষ্ট ক্ষুদ্র একটা সময়। আর অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে টেন্সের সময়টা হচ্ছে এরকম ঘড়ির ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো নির্দিষ্ট সময়ের সমষ্টিকে টেন্স বা কাল বলে। আশা করি সংজ্ঞাতে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি টেন্সের সংজ্ঞা নিয়ে আর বেশি বাড়াবো না, যেহেতু আমার হাতে অনেকগুলো কাজ পড়ে রয়েছে, আমি সেই দিকে দৃষ্টিপাত করব। এই টেন্স বা কাল হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আপনারা দেখুন আমি বোর্ডে সুন্দর করে 3টা ভাগ লিখে রেখেছি: প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। আবার এই 3টা টেন্সের প্রত্যেকটাকেই আলাদা আলাদা 4টি ভাগে ভাগ করা হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমি লিখে রেখেছি প্রথমটা হচ্ছে ইনডেফিনিট, 2 কন্টিনিউয়াস, 3 পারফেক্ট এবং 4 পারফেক্ট কন্টিনিউয়াস। মজার ব্যাপার হচ্ছে প্রেজেন্টকেও এই 4টি ভাগে ভাগ করা হয়েছে, পাস্টকেও এই 4টি ভাগেই ভাগ করা হয়েছে এবং ফিউচারকেও এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। এর জন্য আমি শুধু একবার লিখে রেখেছি। চলুন আমরা যদি শিখতে চাই টেন্সের প্রকারগুলোকে, আমরা এইভাবে শিখব: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে পাস্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এ হচ্ছে 12টা টেন্সের নাম গেল। কিছুক্ষণ পড়লেই মুখস্থ হয়ে যাবে। যাদের সমস্যা আছে কেবল তাদের জন্যই আজকের এই আলোচনাটা। ধরুন আমরা টেন্সের নাম 12টা শিখে ফেললাম। আমি বাংলা আলোচনা আজকে যাব না, বাংলা আলোচনা আমরা আরেকদিন করব। আজকে শুধু বাংলা ছাড়া, একেবারে অনুবাদ ছাড়া কিভাবে টেন্সকে অতি সহজে আয়ত্ত করা যায়, একেবারে একদিনেই, একদিনের 1 ঘন্টার একটা ক্লাসে কিভাবে টেন্সকে আয়ত্ত করা যায়, আমরা আজকে সেটা জানবো। টেন্সের নাম শিখলাম 12টা। এবারে এই 12টার স্ট্রাকচার কিভাবে, 12টার গঠন কিভাবে একেবারে সহজে শেখা যায়, আমরা আজকে সেটাই জানব। দেখুন আপনাদের সুবিধার্থে আমি এখানে 1 থেকে 12 পর্যন্ত ক্রমিক নং দিয়ে আমি কিছু কিছু শব্দ লিখে রেখেছি। এটাই হচ্ছে আমার ম্যাজিক, কত সহজ টেকনিকে শেখা যায়। উপরে দেখুন আমি যেটা আর আগেই বলার কথা ছিল কিন্তু না বলার পেছনে একটা কারণ রয়েছে। আজকে আমাদের আলোচনার যে শিরোনামটা আমি দিয়েছি সেটা হচ্ছে টেন্স উইথ অক্সিলিয়ারি ভার্বস, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়ার দ্বারা কিভাবে টেন্স শেখা যায়, আমরা আজকে সেটাই জানবো। প্রিয় বন্ধুরা, এখানে আপনারা দেখুন 1 থেকে 12 পর্যন্ত কিছু অক্সিলিয়ারি ভার্ব দেওয়া রয়েছে। প্রথমে চলুন আমরা 1 নম্বরে যাই। 1 নম্বরে নাই, ডু ডাস। 2 am is are ing। 3 have has। 4 have been has been ing। 5 9 did। 6 was were ing। 7 had। 8 had been ing। 9 shall will। 10 shall be will be ing। 11 shall have will have এবং 12 shall have been will have been ing। তো আমি
রিকমেন্ড করব যে আমাদের মূল অর্থাৎ বিস্তারিত আলোচনা যাওয়ার আগে এই 12টাকে আগে শিখে ফেলতে হবে। কিভাবে শিখে ফেলতে হবে তার একটা টেকনিক আমি তৈরি করেছি। এখানে 12টা আছে, আপনারা অনেকে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। এই 12টা কিন্তু 12টা টেন্স, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবারও ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং সবশেষে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা শেখার সুবিধার্থে আমি যেটা বলি যে এখানে একটু দাগ কেটে নিলে, মার্কার প্রবলেম করছে, আমি আরেকটা মার্কার নিয়ে নেব। এই 4টা প্রথমে শিখলাম প্রেজেন্ট, পরে এই 4টা শেখা গেল। আবার এরকম দাগ টেনে নিলে এটা বোঝার সুবিধা হয়। এটা প্রেজেন্ট বর্তমান প্রি, এটা হচ্ছে পাস্ট পিএসটি, এটা হচ্ছে ফিউচার এফইউ সংকেত দিয়ে শিখলাম। নাই ডু ডাস এম ইজ আর আইএনজি, হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি। বাস এই 4টা যতক্ষণ সময় লাগে শেখার পর আবার চলে আসলাম ফার্স্টে। নাই ডিড ওয়াজ আর আইএনজি, হ্যাভ হ্যাজ হ্যাড বিন আইএনজি। চলে গেলাম ফিউচারে, শেল বি উইল বি আইএনজি, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন আইএনজি। বাস আমি ধরে নিচ্ছি আপনাদের এটুকু শেখা হয়ে গেছে। যেহেতু আমি অল্প সময়ে ভিডিও বেশি বড় করা যাবে না, এটুকুর পরে কি কাজ আমরা এখন সেখানে যাব। এবারে আমি চলে এসেছি আমার দ্বিতীয় ধাপে, অর্থাৎ সেকেন্ড স্টেপে। আমরা 3টি স্টেপে টেন্সকে ক্লিয়ার করব আজকে। প্রথম স্টেপ ছিল আমার অক্সিলারি ভার্ব, এবং দ্বিতীয় স্টেপে আমি দ্য ফর্মস অফ ভার্বস অর্থাৎ ভার্বের ফর্ম নিয়ে একটু আলোচনা করব, যেটা এইটা এবং আগেরটা এই দুইটার সমন্বয়ে আমরা টেন্সের গঠন তৈরি করব। চলুন জেনে নিই। এখানে লেখা রয়েছে 1 1 3 1, 2 1 3 1, 1 1 3 1। হ্যাঁ, দেখতে কেমন একটু ছন্দের মতো মনে হচ্ছে। এখানেই হচ্ছে ম্যাজিক। একটু মুখস্থ করে ফেলব। 1 1 3 1, 2 1 3 1, 1 1 3 1, 1 1 3 1, 2 1 3 1 and 1 1 3 1। ভালো করে গুনলে দেখতে পারবেন এখানেও ঠিক 12টাই রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এখানে আমি 12টা টেন্সের জন্য এদেরকে সাজিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন 1, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসেও 1 নম্বর, প্রেজেন্ট পারফেক্টে 3 নম্বর, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে 1 নম্বর। প্রেজেন্ট এই চলে গেল আমাদের প্রেজেন্ট। পরে পাস্ট ইনডিফিনিটে 2 বসে, পাস্ট কন্টিনিউয়াসে 1 বসে, পাস্ট পারফেক্টে 3 বসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে 1 বসে। এবারে ফিউচার ইনডিফিনিটে 1 বসে, ফিউচার কন্টিনিউয়াসে 1 বসে, ফিউচার পারফেক্টে 3 বসে এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে 1 বসে। তো এভাবে যদি কেউ মুখস্থ করতে চায় তার প্রচুর সময় লেগে যাবে। এটাকেও কিভাবে আরো সহজ টেকনিকে মুখস্থ করা যায় আমি এখন সেটাই শেখাবো। একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা আপনারা আমি জানি না, আমাদের গোটা 12টার মধ্যে 3 কথাটা 3 বার আছে, অর্থাৎ এই যে 3 3 3, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট এবং এটা ফিউচার পারফেক্ট। তাহলে আমরা বলতে পারি যে যত প্রকার পারফেক্ট রয়েছে সবগুলোতে ভার্বের ফর্ম কত? 3। আমি এভাবে দাগ টেনে দিব, এটা গ্রাফের মতো হয়ে যাবে লাস্ট, আমি আপনারা দেখবেন। তাহলে আমি একটু সংকেত দিতে পারি পি এফ, পারফেক্ট মানেই ভার্বের 3 নম্বর। এবারে আপনারা দেখেন এই যে প্রথমটার দ্বিতীয়টা, এটা হচ্ছে 1, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি সবগুলো কন্টিনিউয়াস নেব। এই যে এখানকার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা নিলাম, এখানকার পাস্ট কন্টিনিউয়াস নিলাম, এখানকার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিলাম, এখানকার ফিউচার কন্টিনিউয়াস নিলাম এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিলাম। প্রিয় বন্ধুরা, একটা মজার ব্যাপার লক্ষ্য করুন, টোটাল 12টার মধ্যে আমি 6টা কন্টিনিউয়াস পেয়েছি। হ্যাঁ, অনেকে বলতে পারেন পারফেক্ট অত সাথে ছিল। পারফেক্টের সঙ্গে যখন কন্টিনিউয়াস থাকে তখন বুঝতে হবে ওইটা কন্টিনিউয়াসই, ওখানে পারফেক্ট বলা যাবে না। শুধু ফ্রেশ পারফেক্টগুলোই পারফেক্ট,
কন্টিনিউয়াস সহযোগে পারফেক্টকে আমরা পারফেক্ট না ধরে কন্টিনিউয়াস ধরবো। সেই ক্ষেত্রে বলা যায় এখানে টোটাল 6টা কন্টিনিউয়াস। তাহলে বলতে পারি কন্টিনিউয়াস মানে ভার্বের 1 নম্বর ফর্ম। আমি এটাকে সিএন সংকেত দিলাম। এবারে এই পাশে 6, এই পাশে 3, কত হলো বন্ধুরা? 6 3 9। টোটাল টেন্স কয়টা? 12টা। 12টা থেকে চলে গেল কয়টা? 9টা। রইল কয়টা? 3টা। 3টা অর্থাৎ অনেকেই যারা একটু ট্যালেন্টেড সহজে বুঝে ফেলতেছেন যে পারফেক্ট চলে গেল আর কন্টিনিউয়াস চলে গেল, রইল শুধু পড়ে ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। আমরা এটাকে দাগ টেনে আমরা করতে পারি কিনা দেখি। এখানে 1 প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে 2 পাস্ট ইনডিফিনিট, এখানে 1 ফিউচার ইনডিফিনিট। দেখুন তো বন্ধুরা দাগ টানা যায় কিনা? না। এই 2 যদি 1 হইতো, তিনটা যদি একরকম 1 হতো, তাহলে আমরা বলতে পারতাম ইনডিফিনিট মানে ভার্বের 1। যেহেতু পাস্ট ইনডিফিনিটের 2 আছে, আমরা বলতে পারতেছি না এটা যে ইনডিফিনিট মানেই 1। তাহলে এটার জন্য ঝামেলা হয়ে গেছে। এই যে এখানে আমরা বৃত্ত দিয়ে দিলাম, অর্থাৎ এটা মনে রাখলেই হবে যে পাস্ট ইনডিফিনিটে হচ্ছে 2 আর সবগুলো ইনডিফিনিটেই 1। আমরা ভার্বের ফর্মের ঝামেলা শেষ করলাম। আমি এটা মুছে দিব। আমাদের 2টা স্টেপ শেষ। এখন তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের সরাসরি স্ট্রাকচার তৈরি করা। চলুন আমরা স্ট্রাকচার তৈরি করি। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের তৃতীয় স্টেপে, অর্থাৎ এবারে আমাদের সরাসরি স্ট্রাকচার তৈরি করার পালা। আমি এখানে লিখে দিব স্টেপ 3, অর্থাৎ লিখে দিলাম। এখানে আমি 1 থেকে 12 পর্যন্ত 12টা টেন্সের নাম লিখেছি এবং খুব সংক্ষেপে লিখেছি, যেহেতু আমার বোর্ডের জায়গা খুব একটা নাই। আশা করি এটা আপনারা বুঝে নেবেন। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু এটা একটু বড় হবে, সেজন্য আমি 7 থেকে 8টা একটু ডিস্টেন্স মেনটেন করেছি, এটা আপনারা বুঝে নেবেন। 9 ফিউচার ইনডিফিনিট, 10 ফিউচার কন্টিনিউয়াস, 11 ফিউচার পারফেক্ট এবং 12 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিটের কীভাবে স্ট্রাকচার তৈরি করতে হয় চলুন জানি। শুরুতে একটা কথা আমরা সবাই আগেই জেনে রাখবো, যে কোনো গঠনের নর্মাল যে কোনো গঠনের একটা সহজ এবং এই একেবারে সরল একটা স্ট্রাকচার রয়েছে, প্রাথমিক স্ট্রাকচার, যেটা হলো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই স্ট্রাকচারকে আমরা এটা দিয়ে আমরা 12টা তৈরি করব। মনে রাখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে মৌলিক স্ট্রাকচার। এটাকে কেন্দ্র করে আমরা 12টা স্ট্রাকচার আজকে বানাবো। এটা সবাই জানে, এটা না জানার কোনো কথা নয়। তো শুরুতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি সাবজেক্ট দিব। সাবজেক্ট ছাড়া কোনো স্ট্রাকচার হয় না। প্রথমে আমি সাবজেক্ট দিব। তো সাবজেক্টের পর আরেকটা ব্যাপার আমি যেটা বলবো, যে ভার্ব নর্মালি আপনারা জানেন 2 প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। কোনো টেন্সের অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন রয়েছে, কোনোটাতে প্রয়োজন নেই। তো এখানে আমি প্রথমেই 1 নম্বরে আমি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আপনাদেরকে অক্সিলিয়ারি ভার্ব শিখিয়েছিলাম, তখন আমি বলেছিলাম নাই। এই নাইটাকে আমরা এখন কাজে লাগাবো। তার মানে কি নাই বন্ধুরা? অক্সিলিয়ারি ভার্ব নাই। আমরা এখন অক্সিলিয়ারি ভার্বের দেওয়ার সুযোগ আসছিল, কিন্তু নাই থাকার কারণে আমরা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে পারতেছি না। তাহলে অক্সিলিয়ারি ভার্বের পরে কি? মূল ভার্ব। হ্যাঁ, এটা আগে জানা রাখতে হবে। যদি কখনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়ার প্রয়োজন পড়ে, সেটা হবে সাবজেক্টের পরে এবং মূল ভার্ব হবে অক্সিলিয়ারি ভার্বের পরে। তাহলে অক্সিলিয়ারি নাই, সরাসরি তার পরেরটায় চলে যাব মূল ভার্ব। আমি লিখব ভার্ব এবং ভার্বের 1 নম্বর আমরা যে অর্থাৎ আমরা যে ভার্বের ফর্ম শিখছিলাম 1 1 3 1, 1 হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 1। আমি এখন ছোট্ট করে 1 লিখে দিব। এই যে 1। ভার্বের পরে কি? অবজেক্ট। সরাসরি আমি অবজেক্টে চলে গেলাম। এই হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে কেন্দ্র করে আমরা যে কোনো বাক্য তৈরি করতে পারি। আমার বোর্ডে তেমন জায়গা নেই, আমি আজকে উদাহরণ দেখাইতে পারবো না। আপনারা ইচ্ছে করলে বাড়িতে যে কোনো স্ট্রাকচার তৈরি করতে পারবেন। আমি মুখ একটা বলে দিলাম, যেমন আমি ফুটবল খেলি, সাবজেক্ট আই, তারপর ভার্ব হচ্ছে খেলা,
প্লে, আর অবজেক্ট হচ্ছে ফুটবল, আই প্লে ফুটবল। এই একটা টেন্সকে আপনারা, একটা এক্সাম্পলকে আমরা ইচ্ছা করলে 12টা এক্সাম্পল তৈরি করতে পারেন। তো প্রথমে আমি যেটা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ। তো দ্বিতীয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের শুরুতেই, যে কোনো টেন্সের শুরুতেই সাবজেক্ট দিয়ে শুরু করতে হয়। চলুন সাবজেক্ট দিই। আচ্ছা, এখন দেখুন অক্সিলারি ভার্ব আছে কিনা। এটা আমি যখন আপনাদের শিখিয়েছিলাম, এই যে 1 1 3 1 2 1 3 1 1 1 3 1, আমি এটা মুছে ফেলেছিলাম বোর্ডের জায়গা কম থাকার কারণে। আবারও লিখলাম আমি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এটাকে শেষ করেছি আমরা, এখন আমরা এটাতে চলে আসছি। দেখুন বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াসেও ভার্বের ফর্ম কত রয়েছে? 1 রয়েছে। আমি আবারও, হ্যাঁ, তার আগে ভার্ব দেওয়ার আগে অক্সিলারি ভার্ব আছে কিনা আমরা এখন চলে যাব এটার মধ্যে। দেখুন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর আইএনজি, অর্থাৎ এম ইজ আর মধ্যে একটা আমরা ব্যবহার করতেই পারি। আপনি যেই গঠন তৈরি করবেন, অর্থাৎ যেই উদাহরণ লিখবেন, সেই অনুযায়ী এম, কখনো ইজ, কখনো আর। যেহেতু আমি কোনো উদাহরণ তৈরি করছি না, আমি তিনটাই লিখবো। ইজ আর। আচ্ছা, এইগুলো আমার অক্সিলারি ভার্ব। এখন মূল ভার্ব প্লাস V1 প্লাস আর একটা ব্যাপার দেখুন, এটা আমি আগেই লিখে রেখেছিলাম, আইএনজি। মোট 12টা টেন্সের মধ্যে 6 বার আইএনজি কথাটা আপনারা পাবেন, 6টা কন্টিনিউয়াসে। এটা একটা কন্টিনিউয়াস, আমরা এভাবে শিখবো। কন্টিনিউয়াস মানেই আইএনজি, কন্টিনিউয়াস মানেই আইএনজি। তাহলে আমি একটা কন্টিনিউয়াস পেয়ে গেছি। আমি ওই যে আমি লিখিয়ে রাখছিলাম, আমি আইএনজি দিয়ে দিব, আইএনজি প্লাস অবজেক্ট। ভার্বের পরে অবজেক্ট ছাড়া কোনো কাজ থাকে না, বাস আমার হয়ে গেল 2টা। এভাবে আমি তৃতীয়টা চলে যাব, প্রেজেন্ট পারফেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি আছে কিনা। আমরা সাবজেক্ট লেখার পরে আমরা এখানে চলে আসবো বন্ধুরা, আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, হ্যাভ হ্যাজ, হ্যাঁ রয়েছে, আমি লিখবো হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ। তারপর দেখুন তো, ভার্ব তো লাগবেই। ভার্বের কয় নাম্বার ফর্ম? এই যে 1 1 3, এটা হচ্ছে আমাদের পারফেক্টের। আমি ভি দিয়ে 3 দিয়ে দিব প্লাস অবজেক্ট। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারতেছেন। এবারে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শুরুতেই সাবজেক্ট, অক্সিলারি আছে কিনা চলে আসবো এখানে। হ্যাঁ, অক্সিলারি আছে, হ্যাভ বিন, হ্যাজ বিন। হ্যাজ বিন প্লাস অক্সিলারি ভার্ব চলে গেল। এবার দেবো মূল ভার্ব। মূল ভার্ব এটা কিন্তু একটা কন্টিনিউয়াস, আমি স্মরণ করে দিতে চাচ্ছি। কন্টিনিউয়াস মানে যেন কি আইএনজি, হ্যাঁ, এই দিলাম ING, জায়গা কম। আর একটা ব্যাপার রয়েছে, আমি এই জন্য এখানে অনেকটা জায়গা রেখে দিয়েছি আপনাদের জন্য বোঝার সুবিধার্থে। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে একটু আমাদের দায়িত্ব বেড়ে গেল, ফর বা সিন্স যুক্ত হবে, যেটা এর আগে 3বার হয় নাই, আগের 3টা টেন্সে। প্লাস ফর অথবা সিন্স দিলাম, প্লাস এখানে হচ্ছে ফর বা সিন্স দেওয়ার পরে হচ্ছে সময় সম্পর্কিত শব্দ। ব্যাস, উদাহরণ দেখাতে পারলে খুব বেটার হইতো। এখানে আমি তেমন সুযোগ পাচ্ছি না, আমি তারপর চেষ্টা করব সম্পূর্ণ স্ট্রাকচার দেখানোর পর যদি সুযোগ হয় আমি এই পাশে এটুকু মুছে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাবো। আমি এইটুকু শেষ করে নিই আগে। আচ্ছা, এভাবে আমরা প্রেজেন্ট শেষ করে ফেললাম। এবারে পাস্টে চলে আসবো। পাস্টের 4টার প্রথমটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। প্রথমেই সাবজেক্ট। দেখি এখানে আমরা পাস্ট ইনডিফিনিটে আমাদের কোনো অক্সিলারি ভার্ব রয়েছে কিনা। দেখুন তো, নাই। নাই মানে আমি আপনাদের কোনো অক্সিলারি দিতে পারলাম না, এটাই নিয়ম, অক্সিলারি দেওয়া যাবে না। তাহলে অক্সিলারি না দিয়ে আমরা চলে যাব মূল ভার্বে। দেখুন তো, ভার্বের কয় নাম্বার ফর্ম? এই তো, আমরা এই 4টা শেষ করেছি আমাদের প্রেজেন্টের জন্য। এই 4টা এবার আমরা পাস্টের জন্য করব। শুরুতে টু, তাহলে আমরা লিখব V2 অ্যান্ড দেন অবজেক্ট। হয়ে গেল আমাদের পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার। এবারে পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট, দেখি আমাদের অক্সিলারিতে কি রয়েছে। হ্যাঁ, ওয়াজ, ওয়ার।
ওয়াজ, ওয়ার। এবারে ভার্বের সাথে যেহেতু কন্টিনিউয়াস শব্দটা কানে বাজছে, আইএনজি দিতে হবে, মাস্ট। ভার্বের ওয়ান, আইএনজি অ্যান্ড অবজেক্ট হয়ে গেল, মুহূর্তের মধ্যে হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। এবারে পাস্ট পারফেক্ট। শুরুতে সাবজেক্ট, দেখি অক্সিলারিতে কি রয়েছে, রয়েছে হ্যাড, দেব আমরা হ্যাড। তারপর মূল ভার্ব, ভার্বের কয় নম্বর ফর্ম এটা বলবে এখান থেকে, এই যে পারফেক্ট ভার্বে 3, এই দুটো আমাদের চলে গিয়েছে, টিক দেওয়া হয়নি, 3। পাস্ট পারফেক্ট কিন্তু আরেকটা কথা আগে বলে রাখা ভালো, পাস্ট পারফেক্ট দুই রকম, একটা বিফোর স্ট্রাকচার, একটা আফটার স্ট্রাকচার। এটা অনেকেই শুনে থাকতে আপনারা পারবেন, আগে আগে পরে শুনছেন হয়তো বা, ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল, ডাক্তার আসার পরে রুগী মারা গেল। এই ঐতিহাসিক দুটি বাক্য পাস্ট পারফেক্টের বাক্য, আমি আবারও স্মরণ করে দিতে চাচ্ছি। তো আমি এটা বিফোর আফটার লিখি নাই, একটু উপরে লিখিনি, এটা আমি মিসিং করে গেছি। এটা যদি আমি বিফোরের স্ট্রাকচার ধরি, তাহলে সাবজেক্ট, হেড, V3, এবারে হচ্ছে অবজেক্ট। এই হলো একটা স্ট্রাকচার। এখানে দুইটা স্ট্রাকচারের সমন্বয় ঘটবে প্রিয় বন্ধুরা। আমি আবারও বলছি আপনার সুবিধার্থে, বিফোরের যে বাক্যটা আমি তৈরি করবো, এখানে দুটি স্ট্রাকচারের সমন্বয় ঘটবে, অর্থাৎ একটা স্ট্রাকচার শেষ হয়ে গেছে, এখন মাঝখানে বিফোর লিখব, বিফোরের পরে আরেকটা স্ট্রাকচার লিখব, প্লাস একটা স্ট্রাকচার গেল আবার। এটা হচ্ছে যেমন আমি যদি বলি ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, আপনারা খেয়াল করুন কোন কাজটা আগে হয়েছে, ডাক্তার কি আগে এসেছিল নাকি রুগী আগে মারা গিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, রুগী আগে মারা গিয়েছিল। তাহলে প্রথম যেটুকু আমি লিখেছি এটা হচ্ছে রুগী মারা যাওয়ার বাক্য। এখন ডাক্তার এসেছিল এটুকু লিখবো, এটুকু হবে পাস্ট ইনডেফিনিট দিয়ে, অর্থাৎ এটুকু, এই অংশটুকু হচ্ছে বিফোরের আগেরটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট, অ্যান্ড বিফোরের পরেরটুকু হবে পাস্ট পারফেক্ট। এর কারণ হচ্ছে চমৎকার একটি টেকনিক এখানে অবলম্বন করাই। বিফোর অর্থ হচ্ছে পূর্বে বা আগে, তাহলে পাস্ট পারফেক্টটাই আমাদের মেইন আলোচনার বিষয়, এই জন্য বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পরে হবে পাস্ট ইনডেফিনিট। অনেকে প্রশ্ন করতে পারেন পাস্ট ইনডেফিনিটি কেন হলো, কারণ আমরা পাস্ট গ্রুপে আলোচনা করতেছি, আমাদের আলোচনা হচ্ছে পাস্ট গ্রুপ নিয়ে, তাই আমরা ফিউচারেও যাব না, প্রেজেন্টেও যাব না, তাই পাস্টের প্রথম কোনটা, পাস্ট ইনডেফিনিট, এর জন্য বিফোরের পরে দিব আমি পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার তো একটু আগে তৈরি করলাম, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটুকু লিখে দিলে হয়ে গেল। আমি লিখে দিয়েছি এবং হয়ে গেছে। এখন যদি বলেন আফটার স্ট্রাকচার, বিফোর স্ট্রাকচার বুঝলে আফটার স্ট্রাকচার ঠিক তার উল্টো, একেবারে সহজ, পানির মতো সহজ। আফটার, আমি এখানে লিখি আফটার। আফটার হচ্ছে বিফোরের পরের টুকু আগে আসবে এবং বিফোরের আগের টুকু পরে যাবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে এবার আফটারের পরে, আর পাস্ট ইনডেফিনিট হবে বন্ধুরা আফটারের আগে। তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস আফটার। আমি আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন, না বুঝলেও আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের কমেন্ট শুনে শুনে ঠিক ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার পরে এবার কি লেখার পালা, আমাদের পাস্ট পারফেক্ট লেখার পালা। সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। আমি আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আচ্ছা, এবারে আমরা লিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি একটু স্মরণ করে দিব, প্রেজেন্টের সিরিয়ালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে আমরা যেভাবে করেছি, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বেলা আমরা ঠিক সেই সিস্টেমটাকে আমরা ফলো করব। শুরুতে সাবজেক্ট, সাবজেক্টের পরে আপনারা দেখুন নিয়ম মাফিক অক্সিলারি ভার্ব। দেখুন তো অক্সিলারি কি রয়েছে এখানে, আপনাদের অক্সিলারি রয়েছে হ্যাড বিন, তাহলে আমরা হ্যাড বিনকে ইউজ করবো এখানে। হ্যাড বিন, হ্যাড বিনের পরে আমাদের অক্সিলারি পালা শেষ। এবার ভার্ব, ভার্বের ওয়ান কন্টিনিউয়াস, যেহেতু আইএনজি তো দিতেই হবে, ফোকাসটা বেশি করো, আইএনজি, আইএনজির পরে দেখেন আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেছিলাম, আইএনজি পরে আমরা অবজেক্ট দিতে পারি নাই, এটা আমাদের সিস্টেম।
না না সরি, আমি বোধহয় একটু ভুল বললাম। অবজেক্ট হইতো, একটু মিসিং করে গেছি। ফর বা সিন্স প্লাস ফর বা সিন্স প্লাস সময় সম্পর্কিত শব্দ। আচ্ছা, এই হলো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমরা প্রেজেন্ট এবং পাস্ট আটটা টেন্সের গঠন অলরেডি শেষ করে ফেলেছি। আমরা এবার ফিউচারের গ্রুপে আমরা পদার্পণ করতে যাচ্ছি। শুরুতে ফিউচার ইনডিফিনিট সিস্টেম আগের মতোই, প্রথমে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা এটা আমরা এখানে আসলেই দেখতে পারবো। এই যে আমাদের অক্সিলিয়ারি শেল উইল রাখা আছে, আমরা এখন শেল উইল ব্যবহার করব এখানে। শেল উইল, তারপর ভার্বের কয় নাম্বার? এই যে ভার্বের 1, 1 নাম্বার দেবো আমি, 1 নাম্বার ভার্বের 1 নাম্বার। অবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট থাকে, অবজেক্ট। এবারে ফিউচার কন্টিনিউয়াস সিস্টেমটা আগের মতোই, সাবজেক্ট ঠিক খেয়াল করে দেখবেন, যেভাবে আপনি প্রেজেন্ট করছেন, যেভাবে পাস করছেন, এভাবে ফিউচার করবেন, সিস্টেমটা একই। সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি কি রয়েছে এখানে? শেল বি, উইল বি। আমরা লিখব শেল বি অথবা উইল বি। অক্সিলিয়ারির পর কি করতে হয় বন্ধুরা? মূল ভার্ব দিতে হয়। এবং এটা ভার্বের কত নাম্বার? যেহেতু কন্টিনিউয়াস জানাই আছে আমাদের, ভার্বের 1 দিলাম, 1 প্লাস অবজেক্ট, হয়ে গেল আমাদের ফিউচার কন্টিনিউয়াস। এবারে ফিউচার পারফেক্ট। ফিউচারের পারফেক্ট ওই আগের মতোই, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্বের জন্য আসতে হবে এই তালিকায়। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে শেল হ্যাভ, উইল হ্যাভ দিয়ে দিলাম। শেল হ্যাভ, উইল হ্যাভ। আর যেহেতু আমরা পারফেক্টে চলে এসেছি, আমি যেটা এর আগে লিখেছি আমি স্মরণ করে দিব আপনাদের। ফিউচার পারফেক্ট টেবলে আমরা যা করেছি ঠিক হুবহু কাজটা আমরা এবার ফিউচার পারফেক্ট টেবলে করব। এটা যদি বিফোর হয় তাহলে সাবজেক্ট শেল হ্যাভ, উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস সাবজেক্ট। ফিউচারের প্রথম যেটা অর্থাৎ ফিউচারের ইনডেফিনিট যেটা, এটা দিয়ে আমরা কাজ করব। ফিউচার পারফেক্ট দিলাম বিফোরের আগে, আর ফিউচার ইনডেফিনিট দিব বিফোরের পরে। শেল উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। আশা করি সহজে বুঝতে সক্ষম হয়েছে। এখানে বলা করে দেব। এবার যদি আফটার করতে হয়, সিস্টেম আগেরটার মতোই, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা চলে যাবে আফটারের পরে, এবং আফটার আগে চলে আসবে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। আমি লিখেই দেখাই, সমস্যা নেই। এটা আফটারের প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, এবার প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। আমাদের শেষ হয়ে গেল ফিউচার পারফেক্ট। সর্বশেষ টেন্স আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি স্মরণ করায় দিব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক যেভাবে আমরা করেছি সেইভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে করব। শুরুতে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব রয়েছে কিনা আমরা এখানে চেক করব। শেল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন রয়েছে, দুইটা আমরা ইউজ করব। শেল হ্যাভ বিন অথবা উইল
will have been প্লাস V1 প্লাস কন্টিনিউয়াস যেহেতু আইএনজি হবে মাস্ট আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস সময় সম্পর্কিত শব্দ। আমি শুধু সময় লিখেছি বন্ধুরা, এখানে আমার জায়গা সংকলন হয় নাই বিধায় আপনারা বুঝতে পারবেন আমি আশা করি। আচ্ছা হ্যাঁ প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের টেন্সি আলোচনা বিষয়। তো আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি পেশায় একজন শিক্ষক, ইংরেজি শিক্ষক, আর এটি ছিল আমার অনলাইনে প্রথম ভিডিও করা। তো অনেক ভুলভ্রান্তি হবে আমি জানি, আমার সম্পূর্ণ ভুল আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করবেন, আমি আপনাদের সকল প্রশ্ন টেন্সের উপর যে কোনো প্রশ্ন আপনাদের উত্তর দিতে আমি সবসময় সদা প্রস্তুত। আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, সে আশা ব্যক্ত করছি। আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।